আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য একটু বেশি খারাপ হতে চলেছে। আমি তোমাকে সবাইকে পার্সোনালি সাজেস্ট করবো, যদি তুমি মনে হয় দাদা আমি সিরিয়াস রয়েছি তবে ভিডিওটা দেখো এন্ড অবধি, না হলে বলছি এক্ষুনি বলছি ভিডিওটা স্টপ করো, অন্য ভিডিও দেখে নাও। কারণ তোমরা সবাই জানো WBG এক্সাম মাত্র আর 6 মাস বাকি রয়েছে। এপ্রিল মাসে যদি বাদ দিই হাতে আর মাত্র 6টা মাস রয়েছে, 180 দিন বাকি রয়েছে। তুমি যদি মনে করো আমি যেভাবে প্রিপারেশন করছি সেইভাবে প্রিপারেশন করলে আমারও নেক্সট ইয়ার যাদবপুরে যাবেন, আমারও নেক্সট ইয়ার WBA আন্ডার 1000 র্যাঙ্ক হয়ে যাবে, অত ইজি না ভাই যাদবপুরে পাওয়া, বা অত ইজি না WBA আন্ডার 1000 র্যাঙ্ক করাটা। ওকে, আজকে হয়তো তুমি মনে করছো আমি যেই মেন্সে প্রিপারেশন করছি বা অ্যাডভান্সে প্রিপারেশন খুব ভালো লেভেলে চলছে, আমার প্রিপারেশন খুব ভালো চলছে, মানে কি আমি খালি ক্লাস ঠিক মতো করছি, 6 ঘন্টা 7 ঘন্টা করে ক্লাস দেখছি, আমার প্রিপারেশন খুব মাস্ত চলছে, আর আমি মনে করছি নেক্সট ডে যাদবপুরে চলে যাবো, নেক্সট ডে NIT চলে যাবো, IIT চলে যাবো। সরি টু সে, তোমার সিলেকশন হবে না। আমি অ্যাজ এ ড্রপার, আমি যখন প্রিপারেশন করতাম আমি ড্রপার ছিলাম, আর একজন ড্রপারদের লাইফ সত্যি বলছি সব থেকে বেশি টাফ হয় আমি যদি কম্পেয়ার করি ক্লাস 12-এর সাথে। ক্লাস 12-এ বাচ্চারা বলে দাদা আমাদের তো স্কুল রয়েছে, আমাদের টিউশন রয়েছে, তার সাথে আমি WBG যেই প্রিপারেশন কী করে করবো? আর ড্রপাররা বলবে ভাই তোদের স্কুল কলেজ রয়েছে, ঠিক আছে, সরি স্কুল টিউশন রয়েছে, আমাদের কি, আমাদের স্কুলও নেই টিউশনও নেই, বাড়িতে বসে একটা ছোট্ট ঘরে বসে সারাদিন 24টা ঘন্টা বসে, যখন আমার পাশে বন্ধুরা যখন অন্য কলেজে রয়েছে, অন্য কলেজে সেলফি তুলছে, পুজোতে মজা করবে, অল করবে, আর যখন তুমি 10 ঘন্টা 12 ঘন্টা একটা বোরিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে বসে রয়েছো, এটা সত্যি টাফ। ওকে, যেখানে তোমার কোনো ফ্রেন্ড থাকে না। আমি মনে করি ড্রপার দেখি না খুবই কম ফ্রেন্ড থাকে। আমি বলি আমার সময় হয়তো আমার কাছে একটা থেকে দুটো ফ্রেন্ড ছিল, তোমাদের যারা ভিডিও দেখছো তোমার সবারই হয়তো হাতে কোনো একটা দুটো ফ্রেন্ড, ম্যাক্সিমাম জনের কোনো ফ্রেন্ডই নেই। সামনে দুর্গাপূজা আসছে, তোমরা ভাবছো দাদা দুর্গাপূজা কি মজা এনজয় করবো। দেখো দুর্গাপূজা প্রতিবারই আসে। আমি রিসেন্টলি একটা পোস্ট দেখছিলাম, পোস্ট থেকে একটা ওখানে বললো যে প্রতিটা মোমেন্ট লাইফে প্রতিটা মোমেন্ট এনজয় করা উচিত। তো তোমার এখন যে মোমেন্টটা না, এখন মোমেন্টটা এমনভাবে তুমি হার্ডওয়ার্ক করো যে যখনই তুমি আজ থেকে 5 বছর পর, আজ থেকে 3 বছর পর, আজ থেকে 10 বছর পর যখন তোমার বিয়ে হয়ে যখন তুমি বাচ্চাকে বলবে, ঠিক আছে, যে ওই যখন পড়াশোনা করবে না, বলবে হ্যাঁ আমি একটা সময় ছিল যে সময় আমি নিজের বেস্ট পারফরমেন্স দিয়েছিলাম, আমি সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করতাম। ঠিক আছে দাদা, কি বলছো 10 ঘন্টা 12 ঘন্টা পড়া কি অতটাই ইজি? তা কোনো জিনিসই ইজি না। ঠিক আছে, আজকে কেউ কোনো ইউটিউবার বলে, আজকে যদি কেউ বলে যে তোমার র্যাঙ্ক যদি 50,000 60,000 র্যাঙ্ক হয়ে থাকে তাহলে যাদবপুর ইজ নট ফর ইউ, তাহলে তুমি অন্য কলেজে অ্যাডমিশনই নাও। ঠিক আছে, এমন কেউ না। আজকে আমাদের প্রচুর অ্যাডমিশন, মানে প্রচুর অ্যাডমিশন বলছি, প্রচুর এক্সাম্পল রয়েছে যারা 60K 50K 40K র্যাঙ্ক থেকে কিন্তু যাদবপুরে এসে পড়ছে। কীভাবে পেয়েছে? জাস্ট প্রপার হার্ডওয়ার্ক। ঠিক আছে, তা সবাই তো জানে হার্ডওয়ার্ক কী করে করতে। আমি যখনই ভিডিও বানাই, যারা আমাকে মোটামুটি ফলো করছো সবাই জানিস যে কী করলে সিলেকশন হয়। ঠিক আছে, বাট তোরা যে জিনিসটা করছিস ওটা করলে সিলেকশন হবে না। আর ড্রপার যারা বলে দিচ্ছি ভাই তোরা 1 বছর যখন ড্রপ দিয়েছিস, ওটা 1 বছরও না, তোরা হয়তো অনেকে হয়তো লেট করে ড্রপ দিচ্ছিস। আমি এখন প্রিপারেশন স্টার্ট করছি। অনেকে আগে দাদা হাতে মাত্র 6 থেকে 7 মাস রয়েছে, দাদা আমি এখন প্রিপারেশন স্টার্ট করছি। অনেকে হয়তো অনেক আগে প্রিপারেশন স্টার্ট করে ফেলেছে, বাট প্রিপারেশন খুব একটা ঠিক মতো হয়নি, ব্যাকলগ পড়ে গেছে, অ্যান্ড অনেক প্রবলেম ফেস করছে। ওকে, তোমাদের মধ্যে অনেকে ভাবছে হয়তো দাদা আমার তো WBG যেই প্রিপারেশন ঠিকঠাকই চলছে। আচ্ছা আমার একটা কোশ্চেন সবাইকে, আচ্ছা WBG বা যেই যে প্রিপারেশন ভালো চলছে, আচ্ছা তো যেই মক টেস্টে কত নম্বর আসছে একটু কাইন্ডলি তোরা জানাতে পারবি? তো যেই মেন্সের মক টেস্টে কত নম্বর আসছে একটু সবাই কমেন্টে জানাতে পারবি? দাদা আমি তো WBG অ্যাসপিরেন্ট, আমি তো WBG এক্সাম দিব। আচ্ছা বল তো WBG মক টেস্ট কত আসছে? সরি দাদা আমি তো WBG কোনো মক টেস্ট দিচ্ছি না। ঠিক বললাম তো? তোদের মধ্যে যারা ভিডিওটা দেখছিস আমি লিখে দিতে পারি 90% স্টুডেন্ট কোনো মক টেস্ট দেওয়া স্টার্ট করিস নি। আচ্ছা মক টেস্ট বাদ দে, তোদের মধ্যে 90% স্টুডেন্ট ঠিকমতো কোশ্চেন প্র্যাকটিস করিস না, ঠিকমতো PIQ সলভ করিস না, DBB ঠিকমতো সলভ করিস না। ঠিক বলছি তো? জাস্ট লেকচার দেখলে সিলেকশন হয় না ভাই। অনলি যদি মনে, আমি বারবার ভিডিওতে বলছি, এই ভিডিও যতজনই দেখুন না, এই ভিডিও যদি এই ভিডিওটা 100 জন দেখলো, আমি ট্রাই করবো এই 100 জনের মধ্যে একটা স্টুডেন্ট যাদবপুর পাই কিনা, ওর থেকে মানে তোর থেকে বেশি খুশি তারপরে আমি হব, তোর থেকে বেশি খুশি তারপর আমি হবো, সত্যি বলছি। তো যতজন ভিডিও দেখবো না কেন আমি তোমাকে এটাই বলবো যে একটু লাইফে সিরিয়াস হ। লাইফে প্রচুর টাইম পড়ে আছে এনজয় করার। ঠিক আছে, নেক্সট ডে যখন যাদবপুরে যাবি তখন প্রচুর এনজয় করতো, কেউ কিছু আটকানো নেই। নেক্সট ডে যখন যাদবপুর ইউনিভার্সিটি যাবি, যাদবপুরে টি শার্ট পরে যখন ঘুরবি অ্যান্ড অল হলো তো, ঠিক আছে, তখন টাইমটা আলাদা থাকবে, ফ্রেন্ড থাকবে, তোকে যে নিউ কলেজ লাইফ থাকবে, অনেক নতুন নতুন ফ্রেন্ড থাকবে। তুই যখন তোর ফ্যামিলিতে যাবি বা আলাদা রেসপেক্ট থাকবে। আমার এখনও মনে পড়ছে আমি যখন 2023 এবং যাদবপুর পাই, ঠিক আছে, আমাদের ডিসি হয় 3 অক্টোবর, সেরকম টাইম যাদবপুর পাই। আমি যাদবপুর পাওয়ার পর আমাকে এতগুলো কল এসেছিল কিনা, অতগুলো কল আমার লাইফে এখনও অব্দি আসেনি। ওই কল মানে মোটামুটি মোর দ্যান 100+ স্টুডেন্ট, 100+ ফ্যামিলি মেম্বার, বন্ধু,
আত্মীয় স্বজন বলতে পারিস বা আমার দাদা দিদি সবার কাছ থেকে কল আসে, ঠিক আছে, মেসেজ তো ভাই ভরে গেছিল, মানে এতটা লোকে খুশি হয়। মানে তোকে আমি এটাই বলছি, তুই যখন সাকসেস হবি কি না, তখন দেখবি সবাই তোর সাথে থাকবে। আর তুই যখন এখন যে ফেলিয়ার পথে বা এখন তোকে তোর সামনে হয়তো কেউ নেই, তোর সাথে হয়তো কেউ নেই, ঠিক আছে, এখন দেখবি কেউ থাকবে না। আমিও আমার সময়, আমি যখন প্রিপারেশন করতাম আমার সময় কে ছিল, একটা দুটো ফ্রেন্ড, যখন মানে সপ্তাহে একদিন কল হতো, ঠিক আছে, কেউ ছিল না সাথে, কেউ ছিল না, বাবা মা থাকতো কেউ ছিল না। তো তোদের যে এই প্রবলেমটা হচ্ছে না, আমরা বংশারিয়া লাস্ট 2 বছর ধরে 2024 বল 2025, আমি তো 2023 এক্সাম ক্র্যাক করি, 2024 বল 2025 ধরে আমরা এই যে প্রবলেমটা, দাদা আমাদের সাথে কেউ নেই, আমাদের সাথে একজন দরকার যে আমাকে এই প্রিপারেশন জানিয়ে হেল্প করবে, ঠিক আছে। আমি তোদের বারবার বলি যে তুই যদি মনে করিস দাদা আমি তোমাদের সাথে জয়েন করলে, আমাদের এক্সাম ক্র্যাক হয়ে যাবে, আমার র্যাঙ্ক আন্ডার 1000 চলে আসবে, তাহলে ভাই তুই রং। আমরা খালি তোর প্রিপারেশন হেল্প করতে পারবো, তোর এটা হচ্ছে ডেস্টিনেশন, তুই যাচ্ছিস এভাবে, আমরা তোকে এভাবে আনতে পারবো, মানে তোকে একটা প্রপার গাইড করতে পারবো, প্রপার গাইড বল, ক্লাসেস বল, মক টেস্ট বল, সব কিছু দিতে পারবো, ঠিক আছে। এবার তোদেরকে ছোট্ট করে বলে দিই, ডাব্লিউবিজের জন্য কিন্তু মনে করিস ডাব্লিউবিজের জন্য ম্যাথামেটিক্সে কিন্তু 100-র মধ্যে 50 নম্বর কিন্তু ক্যালকুলাস পার্ট থেকে থাকে, প্রতি পার্ট হয় এটা, 45 থেকে 50 মার্কস, কিন্তু 50% পার্ট কিন্তু ক্যালকুলাস থেকে থাকে। 12 বাচ্চারা শুনে নে ভাই, ক্যালকুলাসে ভালো মতো কর, 50% মার্কস কিন্তু ওখান থেকে আসবে। তারপর আছে কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু 50-এর মধ্যে 25-এর মতো মার্কস কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি আছে, ঠিক আছে। ইনঅর্গানিক কেমিস্ট্রি ওয়েটেজ খুবই কম থাকে। তারপর আছে ফিজিক্স তো ক্লাস 12-এ পার্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক, তারপর মডার্ন ফিজিক্স, ঠিক আছে, ম্যাগনেটিজম বল, তারপর হিট থার্মো বল, এগুলো নিয়ে প্রচুর কোশ্চেন আসে। তো তুই যদি এখন থেকে প্রপার স্ট্র্যাটেজি মেবি পড়াশোনা করতে পারিস, কী স্ট্র্যাটেজি হবে, আমার কাছে এখন সেপ্টেম্বর মাস রয়েছে, মোটামুটি 24-25 তারিখ হয়ে গেল, ঠিক আছে। ধর আমার কাছে অক্টোবর মাস থেকে আমি স্টার্ট করছি প্রিপারেশন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ট্রাই করবো নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে আমি সিলেবাস কভার করবো, নেক্সট 3 থেকে 4 মাসে আমি প্রপার সিলেবাস কভার করবো। ইয়েস, ভালো করে শুনছিস, ঠিক দাদা, পুরোটা সিলেবাস কমপ্লিট করতে পারবো না, যতটা হাই ওয়েটের চ্যাপ্টার যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, ভাই আমি যখন দেখছি যে ক্যালকুলাস থেকে 50 নাম্বার আসছে, আমি ক্যালকুলাসটা স্টার্ট করি আগে। তা ক্যালকুলাস কী করে স্টার্ট করবো, তো আমার তো ক্যালকুলাস ইন্টিগ্রেশন পারি না, আগে সেট কর, রিলেশন কর, ফাংশন কর, তারপর আমাদের ক্যালকুলাস লিমিটে আয়, কন্টিনিউটি কর, ডিফারেন্সিবিলিটি কর, তা ক্লাস কোথায় করবো, সলিউশন বলে দেবো, চাপ নিস না, ওকে। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি যদি কেমিক্যাল পয়েন্ট ইনক্লুড করি, কিছু পিরিয়ডিক টেবিল, তারপর ওইদিকে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, এই চ্যাপ্টারসগুলো, তারপর কেমিক্যাল কাইনেটিক্স, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, ইলেকট্রোকেমিস্ট্রি প্রচুর কোশ্চেন আছে এগুলো থেকে, বুঝলি, ফিজিক্সও। তো ব্যাপারটা হচ্ছে এটা আমাকে এখন থেকে কিন্তু প্রপার স্ট্র্যাটেজি আমি পড়াশোনা করতে হবে। আমাকে এখন মনে করি আমি এখন যে ব্যাচে পড়ছিলাম, সেই ব্যাচে আমার প্রচুর ব্যাকলগ হয়ে গেছে, আমি গিয়ে ব্যাকলগটা পূরণ করবো, তারপরে এই প্রিপারেশন করবো, হবে না। এখন থেকে আমাকে বুঝতে হবে, হ্যাঁ এটা আমার কাছে ইম্পর্টেন্ট, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, যেটা বেশি ইম্পর্টেন্ট ওটাকে ভালো মতো আগে করবো, যেটা ইম্পর্টেন্ট না ওটাকে লাস্টের দিকে করবো। তো এখন থেকে কিন্তু আমাদের স্ট্রাকচার প্রিপারেশন স্টার্ট করতে হবে, প্রপার স্ট্রাকচার আমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো এটা যদি বলবো যে এখনো টাইম রয়েছে ভাই, লাস্ট 6 থেকে 7 মাস হয়েছে, প্রপার স্ট্রাকচার হতে পড়াশোনা কর, নেক্সট ইয়ার ডাব্লিউবিতে কিন্তু আন্ডার 1000 র্যাঙ্ক কিন্তু পাক্কা হয়ে যাবে। আর আন্ডার 1000 আসলে যাদবপুরের টপ ব্রাঞ্চেস বল, মেকানিক্যাল বল, ইলেকট্রিক্যাল বল, ঠিক আছে, তার সাথে বল তুই ইনস্টিটিউট অ্যাভারেজ থেকে 15 লাখ, ঠিক আছে, আইটি বা সিএসি অ্যাভারেজ থেকে ধরে রাখ 18 থেকে 20 লাখ। এখান থেকে বড় বড় কোম্পানি, গুগল, ওকে, গুগলের মতো কোম্পানি, তাছাড়া আরও যে বড় বড় কোম্পানি যেখান থেকে ভালো ভালো স্টাইপেন্ড বল, ভালো ভালো প্লেসমেন্ট লাগে, তো এটা হচ্ছে যাদবপুর দেয়, যেটা অন্য কোনো কলেজ দিতে পারবে না। তো এখন টাইম রয়েছে, ভালো মতো প্রিপারেশন কর। তোদের প্রিপারেশন বুস্ট করার জন্য আমাদের অলরেডি বাজিকার 2 পয়েন্টে রয়েছে, তোকে যেভাবে বললাম যেভাবে করতে হবে, আগে হাই ওয়েটেজ তারপর একটু লো ওয়েটেজগুলো, তো ওই জন্য বাজিকার 2 পয়েন্ট বেস্ট ব্যাচ, তোকে আমি প্রপার স্ট্রাকচার বলে দেবো, সেভাবে তুই করতে পারিস, ঠিক আছে। আর যদি মনে হয় তোমাদের পার্সোনাল ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপ চাই এবং ক্লাস করতে, তাহলে আমাদের সুপার সেট নিতে পারিস। এখন আমাদের অফার চলছে পুজো উপলক্ষে, 2999 টাকায় ফুল ব্যাচ পেয়ে যাবি। 3000 টাকা ইনভেস্ট করে দেখ না, অনেক জায়গাতে ইনভেস্ট করলি 4000 টাকা 5000 টাকা, লাস্ট 3000 টাকা ইনভেস্ট করে দেখ যাদবপুর পাস কিনা নেক্সট ইয়ার। জাস্ট পড়াশোনাটা কর, বাকি তো আমরা রয়েছি। আর ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে বাজিকার রয়েছে, ওকে। তাদেরকে মক টেস্ট আর মেন্টরশিপ চাইলে আমাদের অর্জুন 2 পয়েন্ট নিতে পারিস। ভাই আমি তোকে বলবো কিছু নিস আর না নিস, মক টেস্টটা ভাই দে, আমাদের কাছ থেকে যেখান থেকে দে, বাট মক টেস্ট দেওয়া স্টার্ট কর ভাই। মক টেস্ট যদি না দিস হয় কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে। এখন থেকে মক টেস্টটা দিয়ে নিজের ভুল ঠিক বুঝতে পারবি, তাহলে প্রিপারেশন অনেকটা হেল্প হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা নিতে চাস নাম্বারে কন্ট্যাক্ট করিস, বাকি তো আমরা রয়েছে তোকে সবসময় হেল্প করার জন্য। তো প্রিপারেশনটা আরও ইজি করতে বংশ স্টাডি কিন্তু অলওয়েজ রয়েছে।